ভোরের পাখি ডাকে আকাশে, শিশির লেগে যায়, ফুল ফোটে রঙিন রঙিন, মনে হয় শীতকাল। শীতকালে কুয়াশা ছাড়া শীতকালটা মানায় না, তাই না বলো বন্ধুরা? শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতন আমি আজকেও তোমাদের সাথে আমার কাজকর্মের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। শাশুড়ি মা বাড়িতে নেই, সেই সকাল থেকে উঠে যে কাজের হাল ধরেছি, ভিডিও বানানোর সময়ই হয়নি। সকালে সমস্ত বাসি কাজ শেষ করে তারপর স্নান করে একদম চলে এসেছি। দেখো, চুল আঁচড়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমার না প্রচণ্ড চুল উঠছে। এমনিতেই তো দাঁতে ব্যথা, তার উপরে আবার চুলও উঠছে। কি করব বুঝতেই পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে চুল পড়া কিভাবে বন্ধ করব, একটু কমেন্ট করে জানাও প্লিজ। তাড়াতাড়ি করে ভাতটা আমি চাপিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে দেখো রান্নাগুলোও করে নিয়েছি। ফুলকপি, আলু, গাজর আর কড়াইশুঁটির ঝোল করেছি, আর টমেটো চাটনি করেছি, পালং শাকের ভাজা করেছি, আলু মাখা করেছি, ভাত করেছি। আর জানো তো বন্ধুরা, আমি এখানে কাজ করছি, রান্না করছি, আর বাইরে না সায়ন পড়ে গিয়ে ওর হাতটা কি হয়েছে দেখো, রক্তই বন্ধ হতে চাইছিল না জানো তো। এটা সেটা লাগিয়ে কোনো রকমে রক্তটা বন্ধ করতে পেরেছি। এখন তো বলছে আমার হাতটা প্রচুর ব্যথা করছে, কি করব বুঝতেই পারছি না। বিপদের উপর বিপদ, বিপদ যেন পিছুই ছাড়ছে না। গরিব ছেলেকে বিয়ে করা কোনো অপরাধ নয়, ধনী ও গরিবের কোনো তুলনা হয় না। আমার তো মনে হয় যে মানুষটা সব সময় হাত ধরে পাশে থাকবে, সুখে দুঃখে হাসি কান্না সব সময় হাতটা শক্ত করে ধরে থাকবে এবং পাশে থাকবে, সেই মানুষই দরকার। আর জানো তো বন্ধুরা, অনেক দিন হয়েছে মাথায় শ্যাম্পুই করা হয়নি, তাই আজকে আমি শ্যাম্পু করেছিলাম। দিয়ে দেখো মাথায় তেল নিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখো যে যার ঘরে যাওয়ার পালা, তাই পাখিগুলো তার বাসায় এসে বসে পড়েছে। রাত্রে খাওয়ার জন্য আজকে কড়াইশুঁটি আলু দিয়ে রান্না করব। আর জানো তো বন্ধুরা, সায়ন আজকে দুপুরবেলাতে একদমই ভাত খায়নি। বাচ্চা মানুষ তো, পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, তাই ভাত খায়নি। আর আমি এখন বিকেলবেলায় বাজার থেকে একটা এগরোল আনা করালাম, ওটাইও এখন বসে বসে খাচ্ছে। আর এদিকে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে তারপর মশলাটা বেটে নেব। মশলাটা বেটে রেখে আটাটা মাখিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন হয়ে যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বন্ধু করে নাও, বন্ধু করে আমার পাশে